ছুটির দিনেও পাম্প ও স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, জ্বালানি তেলের ভাড়া বাড়ানোর প্রভাব এখনও পড়েনি গণপরিবহনে। জ্বালানি তেলের দাম বাড়ার জের নিত্যপণ্যের বাজারে, বোতলজাত সয়াবিন তেল উধাও, আরও চড়েছে চাল, ডিম, তেল, আটা, ময়দার দর। ৫৮ জেলায় হামের বিস্তার, ঝুঁকিপূর্ণদের টিকার আওতায় আনার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মাসখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ছুটির দিনেও পাম্পে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ফুয়েল সংগ্রহ করছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনেও যেখানে কিছুটা স্বস্তিতে থাকার কথা মানুষের, সেখানে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তির শেষ কবে বলতে পারছেন না কেউই। ব্যস্ত নগরীতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে অপেক্ষার সময় আগের চেয়ে কমেছে বলে বলছেন কেউ কেউ। দ্রুতই সমস্যা সমাধান হবে বলে আশাবাদী অনেকেই। সরকার মালিক শ্রমিকদের বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এলেও এর প্রভাব পড়েনি গণপরিবহনে। আগের ভাড়াতেই চলছে ঢাকা মহানগরী ও দূরপাল্লার বাস। এতে সন্তুষ্ট হলেও যাত্রীরা বলছেন আগেই নেওয়া হতো বাড়তি ভাড়া, তাই নতুন করে ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাড়তি ভাড়ার চার্ট এখনও আসেনি তাদের কাছে। একই চিত্র দূরপাল্লার বাস কাউন্টারেরও। সংশ্লিষ্টরা বলছেন যাত্রী সংকটে নতুন করে ভাড়া বাড়ানোর চিন্তা করছেন না তারা। এর আগে মধ্যপ্রাচ্য সংকটে তেলের দাম বৃদ্ধিতে বৃহস্পতিবার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানানো হয়, মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার গণপরিবহনে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হবে 11 পয়সা। সেই হিসেবে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোমিটারে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লেগেছে ঊর্ধ্বমুখী চাপ। এক সপ্তাহের ব্যবধানে চাল, ডিম, তেল, আটা, ময়দা সহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল। কোথাও কোথাও খোলা তেল বিক্রি হলেও দাম তুলনামূলক বেশি। আর বিকল্প হিসেবে বাজারে দেখা যাচ্ছে উচ্চ মূল্যের ক্যানোলা তেল। সোনালী মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও দেশি মুরগি এখনও 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কুরবানির ঈদের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিমের দামও বেড়েছে ডজন প্রতি 15 থেকে 20 টাকা। অন্যদিকে বাজারে আলু, পেঁপে, টমেটো ও গাজর ছাড়া প্রায় সব সবজির দাম কেজি প্রতি 80 টাকার ওপরে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। 24 ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 1387 শিশু। বিগত সময়ে টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় শুধু হাম নয়, যক্ষ্মা সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাবও বাড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে বাংলাদেশে হামের মিজলস ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে বাংলাদেশের 58 জেলায় ছড়িয়ে পড়েছে হাম। টিকা না পাওয়ায় 2 বছরের নিচে শিশুদের হাম উপসর্গে বেশি মৃত্যু হচ্ছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনার সুপারিশ করেছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদক ও দেশের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বেশি সংখ্যক শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আনতে হবে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া প্রাদুর্ভাব মোকাবেলায় প্রয়োজনে জরুরি ক্যাম্প হাসপাতাল তৈরি ও সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব রোগের টিকাদান কার্যক্রম বন্ধ ছিল সেসব টিকার সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন তারা। সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর আজ। 2013 সালের 24 এপ্রিল ভয়াবহ এই ঘটনায় নিহত হন 1138 জন শ্রমিক, আহত হন 2438 জন। দিনটি উপলক্ষে রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রদ্ধা জানায়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করে তারা। এতে অংশ নেন রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা। রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন ভুক্তভোগী। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জানান, এই দুর্ঘটনায় বেঁচে ফেরা আহত শ্রমিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। অনেকেই মানবেতর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক দেরিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে বলেন, সরকারের উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, তাই সামান্য দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। সংবেদনশীল একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গেছি এবং নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। আমরা বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এটা বাংলাদেশের যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট, বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে কিছু মূল্য বৃদ্ধি করেছি জ্বালানির। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়াই সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন হজযাত্রীরা। এবার সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। গেল শুক্রবার উদ্বোধনের পর থেকে ৭ দিনে মোট ৭৮টি হজ ফ্লাইটে ৩১,২৩৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। এদিকে হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিদিনই আশকোনা হজ ক্যাম্পে সার্বিক বিষয়ে তদারকি করছেন সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। মশা সংক্রান্ত শুরুর দিকে যেসব সমস্যা ছিল সেগুলো এখন আর নেই বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট একটি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন আমাদের সবাইকে, প্রশাসনিক কর্মকর্তাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন যে আল্লাহর মেহমানরা আল্লাহর কাছে যা আল্লাহর ঘরে যাবে, ওরা যাতে সর্বোচ্চ ভালো সেবা নিয়ে যেতে পারে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে যেতে পারে। আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি, সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। প্রসঙ্গ আন্তর্জাতিক। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সতর্ক করলেও দেশটির সাথে শান্তি চুক্তির তাড়া নেই বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ওয়াশিংটনের সবুজ সংকেত পাওয়া মাত্র ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। লেবাননে যুদ্ধবিরতি আগামী রবিবার শেষ হবে। মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ইসরায়েল আর লেবাননের কূটনীতিকদের সাথে বৈঠক হয়েছে। বলেছেন, হিজবুল্লাহর তৎপরতা দমনে লেবানন সরকারকে সহায়তা দেবে ওয়াশিংটন। ইরান প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হওয়া পর্যন্ত চুক্তিতে যাবে না ওয়াশিংটন। ইরানের সাথে সংঘর্ষ থেকে সরার কোনো চাপ নেই উল্লেখ করে বলেছেন, সেখানে পারমাণবিক হামলায় আগ্রহী নন তিনি। এদিকে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশকে মধ্যপ্রাচ্যে পাঠানোর খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মধ্যপ্রাচ্যে পাঠানো বিমানবাহী তৃতীয় রণতরী এটি। এমন অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানে আবার হামলা শুরু করতে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়ায় নতুন হামলা শুরুর আতঙ্ক ছড়ায়। পরে জানানো হয়, সন্দেহভাজন ড্রোনের আনাগোনা শনাক্তের জেরে এমন হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।